আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে কমলাপুরে, সামনেই গির্জা। এটা হচ্ছে কমলাপুর গির্জা। আসছি একটা পারিবারিক কাজে, তো কাজটা শেষ করে ইনশাল্লাহ চলে যাব। আর আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই বাইকটা নিয়ে আমি যে জায়গায় গেছি, যে কয় জায়গাতেই গেছি, সবার আগেই মানুষের কথা, ভাই এই বাইকটা আপনি কিনছেন জানেন হিরো হোন্ডা যখন ছিল এই বাইকটা যা ছিল রে ভাই, মানে কি বলবো, যেমন মাইলেজ তেমন বিল্ড কোয়ালিটি, এইটা সেটা হাবি জাবি, মানে অনেক কিছু। তো পরে আমার মাথায় আসলো যে আসলে যখন কিনা এটা হিরো এবং হোন্ডা তারা যখন কোলাবোরেশনে ছিল এবং এই কোলাবোরেশনটা শেষ হয়ে যায় 2010 সালে, তো আসলে ওই সময়কার বাইকগুলা কি বেশি ভালো ছিল আর এখন হিরো একা যে বাইকগুলা বানাইছে যে এগুলা কি আসলে মানে এতটাই খারাপ যে মানুষ এখনও ওইটার কথাই বলে? তো আমি আসলে এটা ঘাটাঘাটি করতে করতে কয়েকটা বিষয় জানতে পারছি, আর আমার নিজের পার্সোনাল কিছু ওপিনিয়নও হয়েছে। আর আমি হিরো হোন্ডার যেটা, সেটাও আমি একজনের কাছ থেকে নিয়ে একদিন চালাইছি, মানে খুব বেশি চালানো হয় নাই, ওই কত 5-7 কিলো চালাইছি, মানে জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর আমি তো এখন এটা নিজে চালাচ্ছি। তো আমি পার্সোনালি যেহেতু দুইটাই চালাইছি, একটা এখন প্রতিদিন চালাচ্ছি, নিজে কিনে চালাচ্ছি, অলরেডি 1431 কিলো রানিং। আরেকটা তো আরেকজনের কাছ থেকে নিয়ে চালাইছি। তো এখন মোটামুটি দুইটা মিলাই একটা কম্পেয়ার আর কি, যে আসলে আসলে কি ওইটা ভালো না এইটা এত বেশি খারাপ হয়ে গেছে। তো আমি যেটা আমার পার্সোনালি আমি চালায়া যেটা বুঝতে পারছি সেইটা হচ্ছে যে আসলে বিল্ড কোয়ালিটি প্রায় সেমই। আগেরটাতেও কোনো টাঙ্কির দুই পাশে কোনো ফেয়ারিং ছিল না, কোনো প্লাস্টিক ছিল না। এটাতেও দেখেন পুরাটাই হচ্ছে স্টিল, কোথাও কোনো প্লাস্টিকের কোনো ম্যাটেরিয়াল নাই। সবচাইতে বড় যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ইঞ্জিনের বেলায়। ইঞ্জিনের বেলায় কেমন, হোন্ডা যখন হিরোর সাথে কোলাবোরেশনে ছিল তখন হোন্ডা এটার ইঞ্জিনটা তৈরি করতো, আর বাকি আনুষঙ্গিক সব কিছু এটার দিত হচ্ছে হিরো। এখন হোন্ডার যে ইঞ্জিন, এই ইঞ্জিন আমরা সবাই জানি সারা পৃথিবীর মধ্যে খুবই নামকরা এবং যথেষ্ট রিলায়েবল, এবং তারা বিশ্বমানের ইঞ্জিন তৈরি করে। এখন হোন্ডা যখন ওই ইঞ্জিনগুলো যখন কিনা তৈরি করছে, তখন তার যে কোয়ালিটি আর এখনকার যে কোয়ালিটি খুব যে বেশি ডিফার এরকম না, অল্প কিছু ডিফার তো থাকবেই, কারণ তার যে প্রযুক্তি আর হিরোর যে প্রযুক্তি দুইটা সেম না। তবে হিরো যত দিন যাচ্ছে তারা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করতেছে। আর এইটা ছাড়া বাকি ওই সময়ে যে বিষয়গুলো ছিল, যেমন ধরেন, আসলে আমি একটু থামিয়ে আমি তারপরে আপনাদেরকে বলি বিষয়টা আসলে কেমন। বিষয়টা হচ্ছে, যেমন ধরেন যে ওই সময়ে আমাদের বাপ চাচারা যে মোটরসাইকেল চালাইতো, ওই মোটরসাইকেলে কিন্তু আমরা যে ইঞ্জিন অয়েল যেটা ব্যবহার করতাম, ওই ইঞ্জিন অয়েল দেখা গেছে 4000, 5000, 3-4 হাজার নিচে তো কোনো দিন, মানে ইঞ্জিন অয়েল যে ঘন ঘন পাল্টাইতে হয় এইটি আমরা কোনো দিন জানতাম না। আমার এক ভাই, মামাতো ভাই, উনি চালাইতো হোন্ডা CD100 CDI। তো ওইটা চালাইতো আমার এক বন্ধু, বাল্যবন্ধু, যার মোটরসাইকেল দিয়ে আমার হাতে ঘড়ি। তো ওই হাতে খড়ি আমি করছি হোন্ডা CD100 দিয়ে। তো ওগুলা যে 2 দিন পর পর এই যে চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এরকম কিন্তু খুব একটা দেখি নাই। কিন্তু এখন হয় কি, যে 1000 কিলো গেলেই বলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করো। যার জন্য দেখা যায় যে ওই সময়ে যে ইঞ্জিন অয়েলের যে কোয়ালিটি ছিল আর বর্তমানের যে ইঞ্জিন অয়েলের যে 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 কোয়ালিটি, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আমার কাছে যেটা মনে হয়। নয়তো এত ঘন ঘন 2 দিন পর পর ইঞ্জিন অয়েল নষ্ট হবে কেন, আর ইঞ্জিন অয়েল এত হবে কেন, মানে আমার চেঞ্জ করতে হবে কেন? দেখেন এখন এইখানে একটা জিনিস দেখাই, আপনারা হয়তো দেখতে পারতেছেন। এইখানে লেখা আছে যে প্লিজ রিপ্লেস ইঞ্জিন অয়েল ওয়ান্স ইন এভরি 6000 কিলোমিটার অ্যান্ড টপ আপ অ্যাজ পার রিকোয়ারমেন্ট ইফ দ্য অয়েল লেভেল রিচেস টুয়ার্ডস দ্য লোয়ার লেভেল মার্ক। অর্থাৎ প্রতি 6000 কিলো পর পর আপনি অবশ্যই ইঞ্জিন অয়েল পাল্টাবেন, আর এর মধ্যে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি টপ আপ করবেন। এখন আপনি হিসাব করেন যে আমি কত কিলো পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। কোম্পানি যখন, কোম্পানি না, মানে কোম্পানি তো আমার বইলা দিছে, এইটা কোম্পানির যারা ইঞ্জিনিয়ার, কোম্পানির যারা টেকনিশিয়ান, যারা এই কোম্পানি এই মোটরসাইকেলটাকে ডিজাইন করছে, তারা বলতেছে যে আপনি 6000 কিলো পর পর চেঞ্জ করেন। আর আমাদের শোরুমওয়ালারা বইলা দেয় যে ভাই 500 কিলো হইলেই আসবেন, 1000 কিলো হইলে আসবেন, 1500 কিলো হইলেই পাল্টাবেন, ব্রেকিং পিরিয়ড পর্যন্ত আপনাকে 4 বার আপনার দিয়ে পাল্টাবে, 3 বার আপনাকে দিয়ে পাল্টাবে। আসলে এই পুরাটাই না একটা বিজনেস মডিউল। মানে আপনি যদি যত বেশি যাবেন
তত বেশি দেখা যাবে যে ওর ওই ইঞ্জিন অয়েলে দুইটা লাভ। একটা হচ্ছে ও আপনার কাছে নতুনটা বিক্রি করতেছে, সেটা তো একটা প্রফিট ও নিচ্ছেই। দ্বিতীয়ত পোড়া মোবিল যেটা আছে, মানে ইঞ্জিন অয়েল যেটা আছে, সেটাকে আবার ওরা করে কি, একটা নির্দিষ্ট দামে ওরা আবার এটাকে আবার যারা রিফাইন করে তাদের কাছে আবার বিক্রি করে। এটা একটা বিজনেস মডিউল হয়ে গেছে এখন, যার জন্য অনেকে বলে যে আগের ইঞ্জিনগুলো অনেক ভালো ছিল, অনেক দীর্ঘ সময় চলছে, আর এখন 2 দিন পর পর ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। এটা হচ্ছে একটা ইস্যু। 2 নাম্বার হচ্ছে যে আগের যে মানে হিরো হোন্ডাটা যেটা ছিল, ওইটা থেকে কিন্তু এটা আবার অনেক ডেভেলপও করছে। যদিও হোন্ডার ইঞ্জিন অনেক রিলায়েবল, তারপরেও এটা কিন্তু অনেক ডেভেলপ করছে। যেমন ওইটাতে i3 ছিল না, এটাতে i3s আছে। ওইটাতে IBS ছিল না, এটাতে IBS আছে। ওইটাতে আপনার ডিস্ক ব্রেক ছিল না, এটাতে ডিস্ক ব্রেক আছে। এখন আরেকটা বিষয় হইতে পারে যে ওই সময়ে, মানে যখন আজ থেকে প্রায় 20-22 বছর আগে বা 25 বছর আগে, তখন এই যে RX100 বা হিরো স্প্লেন্ডার বা হোন্ডা CDI, এগুলা কি আমি চালাইতাম না। এগুলা চালাইতে হচ্ছে মুরব্বীরা, মানে তারা তাদের প্রয়োজনে চালাইতো। পুরো গ্রামের মধ্যে দেখা গেল খুঁজলে হয়তো 5টা মোটরসাইকেলও পাওয়া যেত কিনা সন্দেহ। ঘরে ঘরে হয়তো আপনার সাইকেল ছিল, কিন্তু মোটরসাইকেল অ্যাভেলেবেল ছিল না আমাদের এলাকাতে। মানে আমি যে এলাকায় থাকি, যে মহল্লায় থাকি, সেই মহল্লায় টোটাল মোটরসাইকেল ছিল হচ্ছে 3টা। একটা ছিল রাজদূত, একটা আর 2টা ছিল CDI। একজন ছিল ইওনো সাহেব, একজন আমার মামাতো ভাই, আরেকজন ছিল আমাদের এলাকারই এক বড় ভাই, উনি। এই 3টা ছিল। এখন তারা কিন্তু আমাদের মতো এখন আমরা যে টানাটানিটা করি, আমরা কি করি, আমরা রেসিং করি, আমরা ড্র্যাগ রেস করি, যার জন্য আমরা ইঞ্জিনের থেকে বেশি পাওয়ার চাই। কিন্তু তারা তখন দেখা গেছে এর চাইতে আরও 1-2 PS যদি কমও ছিল বা টর্ক কমও ছিল, তারপরেও তারা কিন্তু দীর্ঘ সময় চালাইছে। কারণ তারা স্লো চালাইছে, তারা আরামে চালাইছে, আস্তে আস্তে চালাইছে, আমাদের মতো ড্র্যাগ রেস করে নাই। তখন আমাদের মতো করে বলে নাই যে চলো মাওয়া যাই, যে আমরা ড্র্যাগ রেস করে আসি, চলো আমরা চিটাগাং রোডে যাই ড্র্যাগ রেস করে আসি। যার জন্য তাদের ইঞ্জিনগুলো দীর্ঘ সময় সাপোর্ট দিছে। আর আমরা ইঞ্জিনগুলোর উপরে যে পরিমাণে প্রেশার দেই, যার জন্য হয় কি যে 2 দিন পর পর এটা নষ্ট হয়, সেটা নষ্ট হয়, ক্লাচ প্লেট নষ্ট হয়, বিয়ারিং জায়গা, তারপরে আপনার ক্র্যাঙ্কশ্যাফটে সমস্যা হয়, তারপরে আমাদের কি বলে ট্যাপেট ক্লিয়ারেন্সের সমস্যা হয়। অথচ আগের দিনে তারা যে কোনো মোটরসাইকেলই হোক, সেটা হিরো হোক, হোন্ডা হোক, ইয়ামাহা হোক, যে মোটরসাইকেলই চালাইছে, বা TVS-এর 110cc বা 125cc যেগুলো চালাইছে, মানে আরও 20-25 বছর আগে দেখছি আমি, আমার আপন মামাতো ভাই একটা কিনছিল 125cc-র। তো ওগুলাতে দেখছি তারা ট্যাপেট ক্লিয়ারেন্স কি, তারা তো জীবনে নামই শুনে নাই। এখন আমরা জানি যে টুকটাক যে ট্যাপেট ক্লিয়ারেন্স করো, এটা করো, সেটা করো। অথচ তারা যখন চালাইছে তখন দেখা গেছে যে এই তারা আস্তে ধীরে চালাইছে। তারা কারণ কি, তাদের সময় এই জিনিসগুলাই ছিল না যে ফেসবুকে এগুলো আপলোড দিতে হবে, এটাকে খুব বেশি ড্র্যাগ করো, এটাকে এই বাউলি মারো, তারপরে 2 জনের মধ্যে কাঠটার শক্তি বেশি, কাঠটার স্পিড বেশি, এগুলো তারা করে নাই। যার জন্য ইঞ্জিন দীর্ঘদিন থাকছে। আর এখন আমরা সুযোগ পাইলেই আমরা করি কি, একজনের সাথে আরেকজনে পাল্লা দিই, এইখান থেকে ওইখানে একটা স্পিড ব্রেকার আছে, এইখান থেকে ভুর করে টান দিয়ে ওইখানে যাই আবার ব্রেক করি। ইঞ্জিন আমার দ্রুত ক্ষয় হইতেছে, ইঞ্জিন অয়েল আমার দ্রুত নষ্ট হইতেছে, আর আমরা যাই বলতেছি শালার আগের মালটা কি ভালো আসছিল রে, আর এটা দেখ কি দিছে, সব 2 নাম্বার মাল দিয়ে ভরে দিছি। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি আপনার আমার ব্যবহারের উপরে হচ্ছে জিনিসটা নির্ভর করে। আমার বাপ চাচারা বা আপনার বড় ভাই যেভাবে মোটরসাইকেল চালাইছে, আর আপনি কিভাবে মোটরসাইকেল চালান, সেইটা আপনি খেয়াল করেন। যদি আপনি ওইটা হিসাব করতে পারেন না, তাইলেই দেখবেন যে আসলে আপনি যদি তাদের মতো করেই যদি একটু শান্ত ধীর স্থিরভাবে তারা যেভাবে চালাইছে ওইভাবে আপনি চালান, সেই ক্ষেত্রে আপনার মোটরসাইকেলও কিন্তু দীর্ঘদিন আপনাকে সার্ভিস দিবে। যার জন্য হয়েছে কি, ওই সময় ওই যে বললাম যে এক সময় বাপ চাচারা চালাইছে, তারা তাদের মতো করে রিল্যাক্সে চালাইছে, আস্তে ধীরে চালাইছে, বাজার ঘাটে গেছে, অফিসে গেছে, আস্তে আস্তে চালাইছে। আর আমরা এখন ড্র্যাগ রেস করতে করতে যাই যে চালার আমার আগে ওই বাইক গেছে, আমার আগে ওই অটো গেছে, আমার আগে ওই বাস গেছে, ওরে আমি আজকে খাইয়া দিব। বাস এই নিয়ে আবার ফেসবুকে কে কত আপলোড করে ভাইরাল হইতে পারে, তারপরে শর্টস দিয়ে কে কত ভাইরাল হইতে পারে, ইনস্টাগ্রামে রিলসে কে কত ভাইরাল হইতে পারে, এই সব কিছু মিলায় না দেখা যায় যে আসলে আমরা জিনিস ভালো আছে, আমরা নিজেদের চালানোর বিভিন্ন ভঙ্গিমার কারণে জিনিসগুলোকে খাইয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা নস্টালজি, আর আমরা যেভাবে চালাই এই জন্য বেশি ক্ষয় হয়, বেশি নষ্ট হয়, আর আমরা দোষ দেই হচ্ছে এখনকার। বাট ওভারঅল চিন্তা করলে হ্যাঁ, হোন্ডার ইঞ্জিন অবশ্যই ভালো, তবে হিরো এখন এই পর্যায়ে এসে এই স্প্লেন্ডার প্লাসের যে ইঞ্জিন বা বিভিন্ন কোম্পানি যে ইঞ্জিনগুলো তৈরি করতেছে, আরও অনেক রিফাইন করে তৈরি করতেছে, আরও অনেক
ভালো করে তৈরি করতেছে, কিন্তু আমাদের ব্যবহারের কারণে বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারতেছি না। এটাই হচ্ছে মূল ব্যাপার। নয়তো দুইটা সেম সেম ইঞ্জিন, সেম কোয়ালিটি, এখনও সেম আছে, সব কিছু সেম আছে, বিল্ড কোয়ালিটি সেম আছে। এমন না যে আগেরটার টাঙ্কি ছিল লোহার, এখনকার দিছে প্লাস্টিকের, না, সবই সেম আছে, সব কিছুই ভালো আছে। আপনি আস্তে ধীরে চালান, দেখেন আপনারটাও ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আর মূল কথা হচ্ছে যে মানুষ নস্টালজিয়াতে ভোগে, আর আমরা যারা এখন চালাই আমাদের কাছে তো এগুলো ভালো লাগবেই না, কারণ তারা আস্তে আস্তে চালাইছে, বেশি দিন ছিল। এখন আপনি বলেন যে, অনেকে বলে যে বেটা আমার দাদাই চালাইছে, আমার বাপে চালাইছে, এখনও আমি মাঝে মাঝে আমাদের স্প্লেন্ডার চালাই, হিরো হোন্ডা আছে আমাদের কাছে। আর তখন এটা কি, আসলে এটা কিছুই না, আপনার বাপ দাদারা দেখে শুনে আস্তে আস্তে চালাইছে, দেখে গাড়িটা এখনও ভালো আছে, যত্ন নিছে। আমরা তাফালিং করে চালাই, যার জন্য আমাদেরটা তাড়াতাড়ি নষ্ট হয়, বাকি সবই প্রায় সেম। এই আসলে বরঞ্চ আগের চাইতে এখন ইঞ্জিন অনেক রিফাইন এবং অনেক আধুনিক ফিচার আসছে। এই হিরো এখন একা আছে, স্প্লেন্ডার এখনও মার্কেটে ডমিনেট করতেছে। চাইলে আপনারা যে কেউ চালায় দেখতে পারেন, এবং আস্তে ধীরে চালাইলে এটাও ভালো সার্ভিস দিবে। এই ছিল আমার ব্যক্তিগত মতামত হিরো স্প্লেন্ডার আর হচ্ছে হিরো হোন্ডা স্প্লেন্ডারের মধ্যে তফাৎ নিয়ে যারা জিজ্ঞেস করছিলেন তাদের উদ্দেশ্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।